Okay. So welcome again to my channel. অ্যাকচুয়ালি আজকে আমার প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এই ফিজিক্যাল কেমিস্ট্রি সেকশন সিতে রয়েছে কি না সলিড স্টেট কেমিস্ট্রি মেনলি। এখানে সলিড স্টেট, নট অনলি সলিড স্টেট, এখানে তোমার হিট ক্যাপাসিটি অফ দ্য সলিড এগুলো রয়েছে। এটা একটু বলে দেবো, তো দেখা যাক কতটা কমপ্লিট করতে পারা যায় আজকে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট স্টার্ট। দেখো এখানে সিলেবাসের মধ্যে আছে বেশি কিছু। এগেন বারবার একটা কথা রিপিট করছি কি, যেহেতু এসএসসি এক্সাম, আমি বেশি ডিপে ঢুকবো না, বেশি কিছু না, একটা ওভারঅল একটা আইডিয়া আর কোথায় আসে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা মাস্টার ডিগ্রি করেছো, আমি শুধু ডিরেকশন দিয়ে দেবো যে কোথায় পাবে, কোন জায়গাটা পড়লে তোমার কাজ মিটে যাবে, দ্যাটস ইট। বাকি আমি একটু একটু করে টাচ করে যাবো সব কিছু। তো দেখো 1 নম্বর কি বলা আছে যে এলিমেন্টারি আইডিয়াস অফ ক্রিস্টালোগ্রাফি। এর মধ্যে কি আছে? ল অফ ক্রিস্টালোগ্রাফি। এবার আর হচ্ছে তোমার ক্রিস্টাল ল্যাটিস, সিম্পল ক্রিস্টাল সিস্টেম, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট ক্রিস্টালস, ব্র্যাগস মেথড অফ ক্রিস্টাল অ্যানালিসিস উইথ ইলাস্ট্রেশন অফ NaCl KCl ক্রিস্টাল ফেসেস, বর্নাভার সাইকেল। এইটুকু হচ্ছে আমার সলিড স্টেটের মধ্যে। আর বাকি যে 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে না, এটা সলিডের মধ্যে পড়ছে, বাট এটা হচ্ছে তোমার হিট ক্যাপাসিটি জেনারেটেড কেস। আর এখানে বলে দিয়েছি অলরেডি কি ডিটেলড ডিডাকশন নট রিকোয়ার্ড, মানে ডেরিভেশন করবো না, মানে আইনস্টাইন স্পেসিফিক হিটেড শুধুমাত্র ইকুয়েশনটা দেখবো, আর DT3 লয়ের ইকুয়েশনটা, ফাইনাল ইকুয়েশন শুধু একমাত্র দেখে রাখবো। ওকে। আর এই সঙ্গে অ্যাটাচড আর একটা যে সূত্র আছে সেটা হচ্ছে ডুলং পেটেটের ল, সে আমি বলার সময় ওকে বলে দেবো যে ব্যাপারটা কী। তো শুরু করো। কি ক্রিস্টালোগ্রাফি কি? অ্যাকচুয়ালি আমরা জানি যে সলিড সাধারণত কী হয়, দুই প্রকার হয় না। সলিড দুই প্রকার, একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড আর একটা হচ্ছে তোমার অ্যামারফাস। ক্রিস্টালাইন মানে হচ্ছে যার স্পেসিফিক কোনো শেপ বা সকল আছে তাকে আমি ক্রিস্টালাইন বলবো। যেমন চিনির দানা হয়ে গেল, তোমার লবণের দানা হয়ে গেল, তো এগুলো হচ্ছে তোমার ক্রিস্টালাইন। আর অ্যামারফাস যেমন পাউডার, ওকে, যার কোনো নির্দিষ্ট কোনো শেপ সকল কিছু নেই। এখন কথা হচ্ছে কি, এই যে শেপ সকল নির্দিষ্ট বানে কী করে, তাই না? ওই যেটা দেখবে তোমার যে প্রত্যেকটা মলিকুল না এই সলিডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ডিস্টেন্স এবং নির্দিষ্ট অ্যাঙ্গেল করে করে প্রত্যেকটা অ্যাটম এরকম করে বিস্তৃত হয়, ঠিক আছে? এবার এর একটা প্যাটার্ন রয়েছে, এটা আমি 2 ডাইমেনশনাল আঁকলাম, এরকম 3 ডাইমেনশনাল একটা প্যাটার্ন রয়েছে। এই প্রত্যেকটা অ্যাটমকে যে অ্যারেতে, মানে যেভাবে এ সেজে থাকে সেটাকে ওর ল্যাটিস বলা হয়। আর এই মিনিমাম একটা দেখবে কম সংখ্যক ল্যাটিস নিয়ে যে একটা স্ট্রাকচার লাইক কিউবিক হয়ে গেল, টেট্রাগন হয়ে গেলো, যে একটা স্ট্রাকচার বানানো যায় সেটাকে বলা হয় তার ইউনিট সেল। ইউনিট সেল মানে হচ্ছে এই ইউনিট সেলেরটা হচ্ছে তোমার রিপিটিং ইউনিট, মানে এরকম করে করে প্যাটার্ন বেনে এই পুরো যে অ্যারে হয়েছে অ্যাটমের সেটা তুমি রিপিট করতে পারবে পুরোটা জুড়ে, ঠিক আছে? তো ল্যাটিস হচ্ছে এগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট। আর এই যে কয়েকগুলো ল্যাটিস পয়েন্ট নিয়ে যে একটা কিউবিক্যাল শেপ বানানো যাচ্ছে, যেটা রিপিট হচ্ছে, কিন্তু মানে যে কোনো 5টা 8টা নিয়ে বানিয়ে দিলে হবে না, মানে যে স্ট্রাকচারটা পরবর্তী তোমার এই ল্যাটিস পয়েন্টের সঙ্গে রিপিট হবে বারবার, ওই স্ট্রাকচারটা রিপিট করলে পুরো সিস্টেমটাকে আমি কভার করতে পারবো, সেটাকে বলছে আমার ইউনিট সেল। ওকে। এবার হচ্ছে তোমার সেল টাইপ কী হয়। সেল অনেকগুলো হয়। সেল হচ্ছে তোমার 7টা তোমার সিস্টেম আছে সেলের। আর হচ্ছে তোমার ব্যাভিস পয়েন্ট হচ্ছে তোমার 14টা, এটা মনে রাখবে। 7টা হচ্ছে তোমার ক্রিস্টাল সিস্টেম। আমাদের 7টা ক্রিস্টাল সিস্টেম কী কী না, আমি যেটা মনে রেখেছি CTOMRHT, এটা এইভাবে মনে রেখেছি আমি। এর কারণটা কি সেটা আমি একটা তোমাকে, যদি আমি দেখি একটা ইয়ে করে দেওয়া আছে, এটা তোমার ট্যাবুলার ফর্মে দেওয়া আছে, দেখবে পিসি রক্ষিতে, ঠিক আছে? পিসি রক্ষিতে ট্যাবুলার ফর্মে কী কী দেওয়া আছে এখানে দেখবে। সি ফর হচ্ছে তোমার কিউবিক, টি ফর টেট্রাগোনাল, ও ফর হচ্ছে অর্থোরম্বিক, এম ফর মনোক্লিনিক, আর ফর রম্বোহেড্রাল, এইচ ফর হেক্সাগোনাল, টি ফর ট্রাইক্লিনিক। এবার কেস হচ্ছে এটা আমি এইভাবে কেন মনে রেখেছি CTOMRHT, তার কারণ হচ্ছে সি ফর কিউবিক। তো এই কিউবিকের ক্ষেত্রে তোমার হয় যে প্রত্যেকটা এর যে এজ বা বাহু যেটা সেটা সব সমান হয়, মানে হচ্ছে A সমান B সমান C, আর বাহুর মধ্যে যে অ্যাঙ্গেলগুলো না, এই আলফা সমান বিটা সমান গামা সমান হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? এটা হচ্ছে কিউবিক সিস্টেম। এবার দেখবে পরে যেটা টেট্রাগোনাল না, সেটা A B আর C সমান হয়, আর আলফা সমান বিটা সমান গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? অর্থোরম্বিকের ক্ষেত্রে আবার সেম জিনিস, A সমান B সমান C, আর আলফা সমান বিটা নট ইকুয়াল টু গামা, আর হচ্ছে তোমার নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এরকম করে দেখবে একটা ট্যাবুলার ফর্মে দেওয়া আছে।
তাহলে কী হবে, এই প্রত্যেকটা আমাদের পরীক্ষা মাঝে মাঝে পড়ে যে অর্থরম্বিক ক্রিস্টালের ক্ষেত্রে কোন কন্ডিশনটা সত্যি, দিয়ে তোমার 1 নাম্বার দিয়ে দেবে এরকম, আর এ সমান বি সমান সি, আর হচ্ছে আলফা নট ইজিক্যাল টু বিটা নট ইজিক্যাল টু গামা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা এরকম করে করে 4টে কন্ডিশন সেট করবে। তাহলে আমি যদি এই সিকোয়েন্সে মনে রাখি সিটি ও এম আর এইচটি, আর দেখবে ওখানে একটা প্যাটার্ন বানানো আছে টেবিলের মধ্যে, তাহলে তুমি পরিষ্কার মাথার মধ্যে থাকবে যে আমি কোনটার ক্ষেত্রে কোন কন্ডিশনটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা একবার ট্যাবুলার ফর্মে দেখে নেবে। সাধারণত এই ধরনের কোশ্চেন ওই নেট গেটে পড়ে, এসএসসিতে আমার এসএসসি রেসপেক্টে এটা একটু কঠিন বলেই আমার মনে হচ্ছে, হয়তো দেবে না, বাট একবার দেখে রাখবে। এমন কিছু নয়, এই সিটিও এম আর এইচটিটা মনে রাখলে বাকি তোমার হয়ে যাবে। সি ফর কিউবিক, টেট্রাগোনাল, অর্থরম্বিক, মনোক্লিনিক, রম্বোহেড্রাল, হেক্সাগোনাল, ট্রাইকিনেলি। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে তোমার হচ্ছে, দেখো ওখানে সিলেবাসে রয়েছে যেটা, সেটা হচ্ছে কি লজ অফ ক্রিস্টালোগ্রাফি। লজ অফ ক্রিস্টালোগ্রাফি হচ্ছে দুটো ল আছে, 2-3টা আছে ল। 1 নাম্বার হচ্ছে তোমার স্টেনোজ ল, ঠিক আছে না? স্টেনোজ ল কী বলছে, যে একটা ক্রিস্টালের মধ্যে, একটা ক্রিস্টাল সিস্টেমের মধ্যে যত ধরনের ক্রিস্টাল দেখতে পাওয়া যাবে না কোনো, লাইক এই ধরনের একটা ক্রিস্টাল পাওয়া গেলো, বা তোমার এই ধরনের একটু লম্বা টাইপের একটা ক্রিস্টাল পাওয়া গেলো, ও কী বলছে, এই দেখো এই প্রত্যেকটা এক একটা না, এক একটা হচ্ছে তোমার ক্রিস্টালের ফেস, এটা আমি 2 ডাইমেনশনে লিখেছি বলে এরকম দেখাচ্ছে, বাকি এগুলো হচ্ছে এক একটা ফেস। ফেস ইন দ্য সেন্স ধরো এইরকম টাইপের আর কি, এই এরকম, এটা একটা ফেস, এটা একটা ফেস। তাহলে এই একটা বইকে খুললে যেমন হয় আর কি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, স্টেনোজ ল কী বলছে, যে কোনো দুটো ফেসের মধ্যে যে অ্যাঙ্গেল হবে না, যত ধরনের ক্রিস্টাল ওই একটা পার্টিকুলার সাবস্টেন্সে থাকবে, সব ক্রিস্টালের মধ্যে যে কোনো দুটো ফেসের অ্যাঙ্গেল কী হবে, সেম হবে। এটা হচ্ছে তোমার স্টেনোজ ল। একটা স্টেনোজ ল আছে, আর একটা হচ্ছে তোমার হুইসেস ল আছে, HUYSES, হুইসেস ল। এ কী বলছে, ধরো একটা হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। ওকে, এটা ধরো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। এবার ধরো এই পার্টিকুলার এখানে একটা তোমার অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে। এই অ্যাটমটা তোমার এক্স অ্যাক্সিসকে সাপোজ এ ডিস্টেন্সে কাট করেছে, এটা ওয়াইকে বি ডিস্টেন্সে কাট করেছে, আর এই অ্যাটমটা তোমার জেডকে সি ডিস্টেন্সে কাট করেছে। এবার হুইসেস ল কী বলছে, যদি এক্স লাইনে আর একটা অ্যাটম থাকে, নেক্সট যে অ্যাটম থাকবে, সাপোজ ধরো এখানে রয়েছে, এটা ধরো এটা ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, এটা ক্যাপিটাল জেড। ওকে, এটা সাপোজ ধরো আমি স্মল এক্স দিলাম, তাহলে স্মল এক্স ডিস্টেন্সে কাট করেছে সেন্টার থেকে, আর বিকে স্মল ওয়াই কাট করেছে, এবং জেডকে স্মল জেডে কাট করেছে। এখন হুইসেস ল কী বলছে, কি এই যে এ বি সি যে ডিস্টেন্সে ছিল, আর এখন যে নতুন ডিস্টেন্স এক্স ওয়াই জেড যেটা মানলো না, এই দুটো রেশিও কী হবে, A:B:C, এক মিনিট, কোনটা বড়, এক্সটা বড় না, তো X:Y:Z ইজ ইকুয়ালস টু PA:QB:RC। ঠিক আছে না? মানে হচ্ছে তোমার মানে একটা সিম্পলি বুঝবার আছে যে এক্সটা হচ্ছে এর পি টাইমস, ওয়াইটা হচ্ছে তোমার বি এর কিউ টাইমস, আর জেডটা হচ্ছে সি এর আর টাইমস। আর একটা ইনফরমেশন সে কী দিল, নাকি এই পি কিউ আর এগুলো হচ্ছে তোমার সরল সংখ্যা, মানে ছোটো সংখ্যা, স্মল নাম্বার। ওকে, লাইক 1 2 3 4 এর মধ্যে হবে, এর বাইরে হবে, মানে 1 2 3 4 এরকম টাইপের হবে। তো এগুলো হচ্ছে স্মল নাম্বার। তাহলে এই যে সূত্র সেটা হচ্ছে হুইসেস ল। এটা একবার দেখে নেবে, এটাও পিসি রক্ষিত রয়েছে। বাকি এই দুটো ল রয়েছে, আর একটা হচ্ছে তোমার হ্যাঁ, আর এই যে পি কিউ আর যেটা রয়েছে না, যে পি টাইমস কিউ টাইমস আর আর টাইমস যেটা বেরোলো, এই পি কিউ আর এর যদি রেসিপ্রোকাল করা হয় একটা প্লেনকে, এই পি কিউ আর এই যে কোএফিশিয়েন্ট বেরোলো তোমার, কার কোএফিশিয়েন্ট বেরোলো আমার এ বি সি এর, এ বি আর সি যে কোএফিশিয়েন্ট বেরোলো পি কিউ আর, এটা যদি রেসিপ্রোকাল করা হয় 1/p, তাহলে হচ্ছে 1/q আর 1/r। ঠিক আছে, এইটা যেটা বেরোবে এটাকে বলা হয় মিলার ইন্ডিসিস। মিলার ইন্ডিসিস এ একবার দেখে নিও, ঠিক আছে? কিছু নেই, মিলার ইন্ডিসিস কাকে বলে, কিছু নেই। যেটা তোমার যদি এই পরীক্ষা এরকম বলে দেয় যে তিনটে এজ এক্স অ্যাক্সিসকে 3A তে কাট করেছে,
ওয়াই অ্যাক্সিসকে 4b-তে কাট করেছে, আর জেড অ্যাক্সিসকে 2c-তে কাট করেছে। তাহলে এর মিলার ইন্ডিসিস কী হবে? কিছুই না, মিলার ইন্ডিসিস হবে তোমার 1/3, 1/4, 1/2। এটা হবে মিলার ইন্ডিসিস। ঠিক আছে, একটা গেলো মিলার ইন্ডিসিস। আর একটা তোমার থাকে হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার এর রেসিপ্রোকাল করতে হবে প্রথমে। এটা যেটা দেওয়া আছে এর রেসিপ্রোকাল করতে হয়, করে এর যে না রেসিপ্রোকাল করতে হয় না, মিলার ইন্ডিসিস হলো তো। এবার কী করতে হয়, এটার যে তোমার দেখো একটা করো, লসাগু করো, যেটাকে মাল্টিপ্লাই করে দাও। 1 3 12, 1/4 মাল্টিপ্লাইড বাই 12, আর হচ্ছে হাফ মাল্টিপ্লাইড বাই 12। তাহলে তোমার দাঁড়াচ্ছে 4, 3 আর হচ্ছে 6। ক্লিয়ার? এই পরীক্ষা মাঝে মাঝে জিজ্ঞেস করে এটা, যে এর ইন্ডিসিস কী হবে। ওকে, এটা একটা গেল সিম্পল জিনিস। আর একটা সিম্পল জিনিস হচ্ছে, সাপোজ একটা কিউবিক, সিম্পল কিউবিক স্টার। এবার ধরো কিউবিক না কি আগে, ইয়েস। এবার ধরে নিলাম আমি এইটা হচ্ছে ওর এক্স অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবার আমাকে বললো কি এর মধ্যে কি 1 0 0 প্লেন কোনটা? 1 0 0 প্লেন মানে হচ্ছে যে এক্স অ্যাক্সিসকে এতে কাট করেছে, এ ডিস্টেন্সে কাট করেছে, আর ওয়াই দেখি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এক্স অ্যাক্সিসকে কাট করেছে, তার জন্য এটা 1, ওয়াইকে কাট করেনি, ওয়াইয়ের সঙ্গে প্যারালাল এবং জেডের সঙ্গে প্যারালাল। তাহলে দেখো এই যে লাইনটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এটাকে দেখো, এই যে প্লেনটা না, এই প্লেনটা এক্স অ্যাক্সিসকে দেখো এই ডিস্টেন্সে কাট করেছে ধরে নিলাম। আর দেখো এই যে লাইনটা, এটা হচ্ছে তোমার ওয়াইয়ের সঙ্গে প্যারালাল। এই প্লেনটা কি ওয়াইয়ের সঙ্গে প্যারালাল, ওয়াইকে কাট করেনি। ইভেন জেডের সঙ্গে প্যারালাল, জেডকেও কাট করেনি। কারণ হচ্ছে এটাকে যদি আমি এইদিকে বাড়াতে থাকি, প্লেনটা জেডকে কাট করবে না, তাই না? এই প্লেনের উপর বাড়তে থাকবে জেডের সঙ্গে, তো জেডকেও কাট করেনি। তাহলে এই 1 1 1 প্লেন কোনটা? 1 0 0 প্লেন হচ্ছে তোমার এটা। এবার আর একটা প্লেন যদি আমাকে বার করতে দেয়, যে 0 1 0 প্লেন কোনটা? 0 1 0 মানে হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসকে কাট করেনি, এক্সের সঙ্গে প্যারালাল, ওয়াইকে কাট করেছে এবং জেডের সঙ্গে প্যারালাল। তাহলে ওয়াইকে কাট করেছে মানে তোমার কোনটা? এই লাইনটা, এ দেখো এই প্লেনটা ওয়াইকে কাট করেছে। আর এটা কি? এ দেখো এক্সের সঙ্গে প্যারালাল, এক্সকে কাট করছে না, ইভেন জেডের সঙ্গে প্যারালাল। ঠিক আছে না? দেখো জেডকেও কাট করছে না। ক্লিয়ার? তাহলে এই প্লেনটা, তো এই প্লেনগুলোকে আমাকে জেনে রাখতে হবে। আর এই প্লেনটা কী হবে তাহলে? এই যে প্লেনটা দেওয়া আছে, এই প্লেনটা, এই প্লেনটা হচ্ছে তোমার, দেখো এই প্লেনটা কিন্তু দেখো ওয়াইকে কাট করেনি, ওয়াইয়ের সঙ্গে প্যারালাল। আবার জেডকেও কাট করেনি, জেডের সঙ্গে প্যারালাল। এই কাট করেছে কাকে? এক্সকে কাট করেছে। কিন্তু কেসটা কী হবে? সেই ক্ষেত্রে আমরা কী করবো, এই এক্স ওয়াই জেড যে কোঅর্ডিনেটটা না, এটাকে আমি এইদিকে শিফট করে নেবো, এখানে শিফট করে নেবো। যে আমি শিফট করে নেবো, তখন এই মাথাতে একটা বার চেপে যাবে, মানে প্লেনটাকে আমি বলবো 1/0 0। ক্লিয়ার? এই প্লেনটা হচ্ছে 1/0 0। এবার একটা জিনিস যেটা আমাকে জানতে হবে, যে এই কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে দুটো প্লেনের মধ্যে, মানে হচ্ছে এই প্লেন এবং এই প্লেন, পাশাপাশি যে দুটো প্লেনের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বার করতে হবে। এর একটা সূত্র আছে, সূত্রটা মুখস্থ করো। ওর ডেরিভেশনও হয়, ডেরিভেশন আমি যাবো না। ডেরিভেশন সূত্র রয়েছে তোমার ডি মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন এইচ কে এল প্লেন সমান হচ্ছে a/√h² প্লাস কে স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এল স্কোয়ার। ওকে, এইটা একটা তোমার সূত্রটা মনে রেখে দিও। DHKL সমান a/√h² প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখন কেসটা কি না, HKL এটা হচ্ছে তোমার যে এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করেছে সেটার পয়েন্ট। এবার যদি তোমাকে দিয়ে দেয় যে D1 1 1 প্লেনের, সরি 1 1 1 1 1 প্লেনের, দুটো 1 1 1 প্লেনের মধ্যে ডিস্টেন্স কত, তো D1 1 1 সমান কী হবে? কিউবিক সিস্টেমের জন্য a/√1² প্লাস 1² প্লাস 1² সমান হচ্ছে a/√3। ঠিক আছে না? সিমিলারলি যদি এরকম বার করতে হয়, D1 1 0 প্লেনের ক্ষেত্রে কী হবে? a/√2 অ্যান্ড D1 0 0 প্লেনের ক্ষেত্রে কী হবে? a/√3। ঠিক আছে? আর একটা জিনিস আমি একটু দেখিয়ে দিতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে এই 1 1 1 প্লেন, এই প্লেনটা কোনটা চিহ্নিত করো।
ঠিক আছে। এবার হচ্ছে জানি না এমসিকিউতে কীভাবে এটা দেবে, 1-1-1 প্লেনকে চিহ্নিত করো। যদি ডেসক্রিপটিভ টাইপ হতো তাহলে ডেফিনেটলি এটা পড়তো, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা পরে পরীক্ষা হবে। এবার এই এমসিকিউতে কীভাবে দেবে জানি না, যদি দেয় তো 1-1-1 প্লেনটা কীভাবে চিহ্নিত করবো, দেখো প্রথমে একটা কিউব আঁকবো, ঠিক আছে, এ হচ্ছে কিউব। এই কিউব আঁকার পরে এবার আমি কী করবো, প্রথম আমার কাজ হচ্ছে যে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটটাকে আমি মেনশন করবো। ধরো এটা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট আমি মেনশন করছি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এবার 1-1-1 প্লেন মানে তিনটেকেই কাট, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস তিনটেকেই কাট করছে। তাহলে ধরো এটা এক্সকে কাট করছে এখানে, ওয়াইকে কাট করছে এখানে, জেডকে কাট করছে এখানে। তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে যে প্লেনটা যাবে সেই প্লেনটা হচ্ছে তোমার 1-1-1 প্লেন। তাহলে দাঁড়াচ্ছে কি, এটা এটা এটা, বুঝতে পারলে তো? মানে এই যে মানে মাঝ বরাবর গেছে কিন্তু এটা প্লেন, এইটা প্লেন, ঠিক আছে, এটা হচ্ছে 1-1-1 প্লেন। তাহলে এখানে এই D1-1-1 মানে কি, D1-1-1 মানে এইটা এর সঙ্গে নেক্সট যে প্লেনটা হবে মানে সামহার এহার, এই নেক্সট যে প্লেনটা হবে, এই নেক্সট দুটো প্লেন এরকম থাকবে আর কি। তাহলে এই দুটোর মধ্যে এই ভার্টিক্যাল ডিস্টেন্স আর কি, ভার্টিক্যাল ডিস্টেন্স, ওকে, এইটা সমান হবে a/√3, ঠিক আছে। আর এই যে সূত্রটা না, এই DHKL সমান হচ্ছে a/√h² প্লাস k² প্লাস l², এই যে সূত্রটা, এটা শুধুমাত্র সিম্পল কিউবিকের জন্যই সত্যি কিন্তু, হ্যাঁ। এই অর্থরম্বিক, মনোক্লিনিক এরকম টাইপের যদি ক্রিস্টাল হয় সেক্ষেত্রে তোমার এই DHKL এই ফর্মুলাটা কাজে লাগবে না, ওকে, এটা যেন মাথায় থাকে। সব ক্ষেত্রে এটা করে দিলে হবে না, ক্লিয়ার? তো এটা একটা তোমার গেল ব্যাপার স্যাপার, বাকি আর বাস যারা কিছু নেই। তুমি একবার এটা দেখে নেবে, তোমরা পিসি রক্ষীটা একবার পড়ে নেবে, এটা দেখবে সলিড স্টেটটা পিসি রক্ষীতে বেশি দেওয়া নয়, হবে খুব হার্ডলি 6-7 পাতা হবে, 6-7 পাতা বেশি নয়, মোটেই নয়। আচ্ছা হ্যাঁ, এখানে দেওয়া আছে তোমার, দেখো আর একটা কী আছে, সিম্পল ক্রিস্টাল সিস্টেম। সিম্পল ক্রিস্টাল সিস্টেমে আর কিছু জিনিস বলা আছে, যেটা হচ্ছে সিম্পল ক্রিস্টাল সিস্টেমের মধ্যে আমি শুধু কিউবিকটা ধরবো, ওকে। এই কিউবিক ক্রিস্টাল সিস্টেমে, সিম্পল কিউবিকের মধ্যে, সিম্পল কিউবিক ক্রিস্টাল, এখানে আর কিছু জিনিস পড়ে, তার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে যে তোমার প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং এফিসিয়েন্সি কী, ক্রিস্টাল সিস্টেমে কী হয় যে সিম্পল কিউবিকে, একটা সিম্পল কিউবিকে কটা অ্যাটম থাকে। দেখো এই সিম্পল কিউবিকটা এলো কী করে, প্রথমে এই যে বললাম যে আমি এরকম করে তোমার একটা পার্টিকুলার ডিস্টেন্সে না একটা করে অ্যাটম থাকে, এটাকে বলা হয় ল্যাটিস পয়েন্ট। এবার হচ্ছে তোমার এই ল্যাটিস পয়েন্টগুলোকে কানেক্ট করে না, এই কানেক্ট করে একটা তোমার এই কিউব বানানো হয়। এবার এটা 2 ডাইমেনশনাল কানেক্ট করছি, এরকম করে 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টে থাকে, দিয়ে তোমার কানেক্ট করে কিউব বানানো হয়। তাহলে সিম্পল কিউবিকে কটা তোমার অ্যাটম থাকে, নাকি প্রত্যেকটা কর্নারে কী থাকে, একটা করে অ্যাটম থাকে প্রত্যেকটা কর্নারে। তাহলে ইচ কর্নার কন্টেন্স 1 অ্যাটম। এখন কেস হচ্ছে তাহলে একটা কিউবে টোটাল নাম্বার অফ অ্যাটম কটা হলো, একটা কিউবের টোটাল নাম্বার অফ অ্যাটম কটা হলো, দেখো টোটাল নাম্বার অফ অ্যাটম কিন্তু 8টা নয়, এই একটা কিউবের মধ্যে টোটাল নাম্বার অফ অ্যাটম সংখ্যা হবে 1। সেটা হচ্ছে কী করে, তুমি ভালো করে দেখো, আমি যে কী বললাম প্রথমে, যে এই যে সিস্টেমটা না, ল্যাটিস সিস্টেমটা হচ্ছে এরকম করে বিস্তৃত, লম্বাভাবে বিস্তৃত, আর এটা হচ্ছে তোমার কি একটা ইউনিট সেল, মানে এর মাঝের কোনো একটা ফ্র্যাগমেন্টকে আমি নিয়ে এসি। তার মানে এটাকে যদি আমি আরও এক্সটেন্ড করি, এরকম, মানে এখানেও তোমার আবার পয়েন্ট থাকবে, ক্লিয়ার? এরকম করে তোমার কী হবে, এর উপরেও তোমার কী আছে, ক্রিস্টাল আছে, এরকম, ঠিক আছে না, এর উপরেও ক্রিস্টাল আছে এরকম করে, এক্সটেন্ড করে আসে। আবার এটা কি আছে, এর পিছনের দিকটা তো এরকম করে রয়েছে। তা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এই প্রত্যেকটা কর্নারে যে অ্যাটমটা রয়েছে, এই কর্নারে যে অ্যাটমটা রয়েছে না, এই কর্নারে অ্যাটমটা হচ্ছে টোটাল তোমার 8খানা এরকম ছোটো ছোটো ইউনিট সেলকে শেয়ার করছে। তাহলে একটা কর্নারের অ্যাটম যদি 8 ইউনিট সেলকে যদি শেয়ার করে, ঠিক আছে না, তাহলে একটা ইউনিট সেলের মধ্যে কত করে পড়ছে, 1/8 করে পড়ছে, ওকে। ইচ ইউনিট সেল কন্টেন 1/8 অফ অ্যান অ্যাটম,
ঠিক আছে। এবার টোটাল নাম্বার অফ অ্যাটম কটা আছে রয়েছে, 8টা কর্নারে 8টা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, ওকে, 8টা কর্নারে 8টা রয়েছে। তাহলে এক একটা অ্যাটম যদি একটা ইউনিট সেলে 1 8 করে থাকে, এবার 8টা কর্নার রয়েছে, তোমার টোটাল নাম্বার অফ অ্যাটম রয়েছে কটা, একটা। তাহলে একটা তোমার সিম্পল কিউবিকের মধ্যে অ্যাটমের সংখ্যা হচ্ছে 1। এবার কেস হচ্ছে, আর একবার আঁকি আমি সেলটা, এবার কেস হচ্ছে ধরো এই কিউবটার এজ হচ্ছে এ। এবার এর মধ্যে তোমার এই কর্নারে একটা অ্যাটম রয়েছে, এই কর্নার অ্যাটম রয়েছে, এই কর্নারে রয়েছে, এই প্রত্যেকটা কর্নারে রয়েছে একটা করে অ্যাটম, ক্লিয়ার। এখন তাহলে আমি এর প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং এফিসিয়েন্সি মানে হচ্ছে এই যে কিউবিকের ভলিউম, ঠিক আছে না, এই কিউবের যে ভলিউম রয়েছে, এই ভলিউমের মধ্যে কতটা জায়গা জুড়ে আমার এই অ্যাটমটা রয়েছে, সেটাকে আমি বলবো এর প্যাকিং এফিসিয়েন্সি, ক্লিয়ার। তাহলে হচ্ছে তোমার এই যে একটা তাহলে আমি এখানে বার করবো কী করে, প্যাকিং এফিসিয়েন্সি সমান হচ্ছে ভলিউম অফ দ্য অ্যাটম বাই ভলিউম অফ দ্য কিউব, ক্লিয়ার। বাস এটা সিম্পল ফান্ডা, যে এই কিউবটার যে টোটাল ভলিউম, সেই ভলিউমের মধ্যে কতটা জায়গা জুড়ে অ্যাটমের ভলিউমটা রয়েছে, দুটো রেশিও, বাস আর কিছু না। তার কারণ হচ্ছে এখানে একটাই মাত্র ভলিউম, মানে এখানে 8টা কর্নারে 8টা রয়েছে, কিন্তু তাদের শেয়ার রয়েছে 1 করে, তো টোটাল নাম্বার অফ অ্যাটম হচ্ছে একটা কিউবে আমার একখানা। এবার আমাকে বার করতে হবে এই রেশিওটা, ওকে। এবার ধরলাম আমি এই প্রত্যেকটা কিউবের এজ হচ্ছে এ, আর প্রত্যেকটা অ্যাটমের রেডিয়াস হচ্ছে তোমার আর। এবার আমি এখানে এঁকেছি দেখো এরকম গ্যাপ করে করে, ঠিক আছে না, এরকম গ্যাপের মধ্যে অ্যাটম, কিন্তু এরকম থাকে না, ও কী থাকে, একদম ক্লোজলি প্যাক থাকে। মানে আমি একটা সারফেস কিনেছি শুধুমাত্র, একটা সারফেসকে যদি আমি নিই, অ্যাটমটা থাকে লাগভাগ এইরকম করে, আঁকতে পারবো কতটা ঠিক নেই, বাট ট্রাই তো করা যেতেই পারে, ঠিক আছে না। এই দেখো এইটা থাকে একটা সারফেসে, ওকে। এরকম করে তোমার 2 4 6টা যে ফেস আছে, এই 6টা ফেসে এরকম করে থাকবে তোমার অ্যাটম। এখানে দেখো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এটা যদি এ হয়, আর এটা যদি আর হয়, আর এইটা যদি এ হয়, তাহলে দেখো এ সমান 2r, ক্লিয়ার না, এ সমান 2r। এটা হচ্ছে একটা সিম্পল কিউবিকের রিলেশন। এবার আমাকে বলো যে কিউবের কি বলে, কিউবের ভলিউম কী হবে, কিউবের ভলিউম অফ দ্য কিউব সমান হচ্ছে এ কিউব, ঠিক আছে না। আর এই তোমার ভলিউম অফ অ্যান অ্যাটম, এর ভলিউমটা কত, 4/3 পাই আর কিউব, বা সিম্পল। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কত হলো আমাদের, প্যাকিং এফিসিয়েন্সি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব বাই এ কিউব, এই হচ্ছে আমার প্যাকিং এফিসিয়েন্সি, 4/3 পাই আর কিউব বাই এ কিউব। আমার কাজ খতম হয়ে গেছে। এখানে একটাই মাত্র অ্যাটম রয়েছে, তো একটা অ্যাটমে 4/3 পাই আর কিউব। এবার কেস হচ্ছে এটা আমি এইটা কেন করলাম, এটা করলাম এই আর এর সঙ্গে সম্পর্ক বার করার জন্য। এবার সম্পর্ক বার করলে আমার হলোটা কি, তাহলে আর সমান হচ্ছে a/2। এবার এখানে দেখো আর এর জায়গায় আমি a/2 বসাবো, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি তোমার কী হয়ে গেল, তোমার 4/3 পাই আর কিউবের জায়গায় a/2 বসালাম, এ দেখো নিচে হচ্ছে এ কিউব, ঠিক আছে না। এবার দেখো এ কিউব কেটে যাবে, আর 2 কিউব মানে হচ্ছে 8, আর এখানে 4 আর 8 কেটে দেবো, তার মানে π/6। এই π/6কে তুমি দেখো কত হচ্ছে, 3.14/6 মাল্টিপ্লাইড বাই 100%, ঠিক আছে না। এটা বার করলে তোমার 52.4% হবে। তো সিম্পল কিউবের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে 52.4%। এবার আর এক ধরনের ক্রিস্টাল সিস্টেম হয়, সেটা হচ্ছে এফসিসি। চলো বিসিসিটা করে নিই আগে, হ্যাঁ। বিসিসি মানে বডি সেন্টার কিউবিক। বডি সেন্টার কিউবিক মানে হচ্ছে সেটা তোমার ধরো সিম্পল কিউবিক, কিন্তু তার বডির মাঝখানে একটা অ্যাটম থাকবে এক্সট্রা, এরকম আর কি। মানে এই যে 8টা কর্নার 8টা রয়েছে, আর একটা অ্যাটম থাকবে এই পুরো সেন্টারে, মানে হচ্ছে এই একদম মানে বডির মাঝখানটায়, ক্লিয়ার। এটা কী ধরনের সিস্টেম, এর একটা এক্সাম্পল কি না, সিজিয়াম ক্লোরাইড, CaCl। এই CaCl এর হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে তোমার বিসিসি, ওকে।
বডি সেন্টার কিউবিক। ওকে, তাহলে এই ক্ষেত্রে বার করবো কী করে আমি টোটাল এফিসিয়েন্সি? সেক্ষেত্রে হচ্ছে দেখো, যখন আমি এই ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার হবে না, তখন আর এই যে দুটো লেগ আছে, এই দুটো কিন্তু এর সঙ্গে টাচ থাকবে না। টাচটা কী থাকবে না, এই অ্যাটমের সঙ্গে এই অ্যাটম আর এই অ্যাটম, মানে এই কর্নার বরাবর 4টি টাচ থাকবে। তাহলে কর্নার বরাবর যদি 3টে অ্যাটম যদি টাচে থাকে, তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, ধরো প্রত্যেকটা যদি রেডিয়াস ধরো আর হয়, এটা আর, তাহলে এটা হচ্ছে পুরোটা, তাহলে আর 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 এটা আর। তাহলে আর আমরা জানি একটা কিউবিকের ক্ষেত্রে কিউবিক ডায়াগোনালের ফর্মুলা কি, a√3, a√3 সমান হচ্ছে তোমার 4r। ওকে, a√3 সমান 4r, তাহলে আর সমান হচ্ছে a√3/4। এবার এখানে পরিষ্কার বুঝতে পারা আছে, দেখো এই 8টা কর্নারের জন্য কন্ট্রিবিউশন কত, 1/8 করে। তাহলে আমার কী দাঁড়ালো, আগে আমি সিম্পল কিউবিকে দেখেছি 1/8 মাল্টিপ্লাইড বাই 8 সমান হচ্ছে একটা অ্যাটম, আর সেন্টারে যেটা রয়েছে সেটা একটা ইউনিট সেলের মধ্যেই রয়েছে, এ কারোর সঙ্গে শেয়ার করে থাকছে না। তাহলে হচ্ছে তোমার সেন্টারের জন্য একটা অ্যাটম, টোটাল হচ্ছে 2টো অ্যাটম। তাহলে কটা অ্যাটম থাকে, 2টো অ্যাটম। তাহলে অ্যাটমের ভলিউম কত, ভলিউম অফ অ্যাটম 2টো অ্যাটম, 4/3 পাই আর কিউব মাল্টিপ্লাইড বাই 2 বাই হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য কিউব। আমার হয়ে গেল কী হলো, প্যাকিং এফিসিয়েন্সি। ঠিক আছে না? এবার দেখো, এবার আর সমান কি আমি বার করেছি সম্পর্কটা, আর সমান হচ্ছে a√3/4। তাহলে হচ্ছে 4/3 পাই ইন্টু 2, আর আর সমান হচ্ছে a√3/4 এটা কিউব বাই এ কিউব। দেখো এ কিউব কেটে যাবে, আর এটা তোমার দাঁড়াবে, দেখো √3 কিউব মানে হচ্ছে 3√3 না, এবার 3√3, আর একটা সিম্পলিফাই করে দিই, 2 4 সমান হচ্ছে 8, 8/3 8π/3, আর মাল্টিপ্লাইড বাই এ কিউব কেটে গেল, উপরটা দাঁড়াচ্ছে তোমার 3√3/4 কিউব মানে হচ্ছে তোমার 64। ঠিক আছে, এই 3 কেটে দিলাম, এবার হচ্ছে 8 8 64, ক্লিয়ার? তাহলে আমার দাঁড়াচ্ছে π√3/8 ইন্টু মাল্টিপ্লাইড বাই 100%। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তোমার 68%। তাহলে একটা বিসিসি বডি সেন্টার কিউবিক ল্যাটিসের প্যাকিং এফিসিয়েন্সি সমান হচ্ছে 68%। এটা মনে রেখো, বা বাকি বাড়তে এরকম করা যাবে, বাট এমসিকিউর জন্য বার করার দরকার নেই, এটা মনে রাখলে হবে। ওকে, সিমিলারলি যদি এফসিসি হয় ল্যাটিসটা, এফসিসিটা একবার দেখিয়ে দিচ্ছি। এফসিসি মানে হচ্ছে তোমার ফেস সেন্টার। দেখো একটা কিউবের ফেস কটা রয়েছে, 6টা। ঠিক আছে না? দেখো প্রত্যেকটা সেই লুডো ছক্কার মতো আর কি, দুই সাইডে করে 6টা টোটাল ফেস আসে, 1 2 3 4, ওই পিছন থেকে একটা, সামনে থেকে 6টা ফেস। এর ফেস সেন্টার মানে হচ্ছে তোমার ওই সিম্পল সেই কর্নারে, প্রত্যেকটা কর্নারে তো একটা করে রয়েছে, প্রত্যেকটা কর্নারে রয়েছে একটা করে অ্যাটম, আর হচ্ছে এই প্রত্যেকটা ফেসের মধ্যে থাকবে একটা, এই ফেসে একটা থাকবে, এই ফেসে একটা থাকবে, এই নিচের ফেসে একটা, এই সামনের ফেসে একটা, এই সাইডে ফেসে একটা, আর ওই পিছনে ফেসে একটা। টোটাল হলো 6টা ফেসে 6টা। এবার দেখো এই যদি কিউবটাকে এরকম করে আমি এক্সটেন্ড করি, কিউবটা করছি আমি এক্সটেন্ড, ঠিক আছে? তাহলে দেখে নাও যে এই যে ফেসে যে অ্যাটমটা রয়েছিল, এই যে অ্যাটমটা, এই অ্যাটমটা কী হচ্ছে, এই ভিতরের কিউবটার সঙ্গে আর এই পাশের কিউবটার সঙ্গে শেয়ার করছে। সিমিলারলি এই যে অ্যাটমটা রয়েছে, এ কী করবে, এই উপরের কিউবটার সঙ্গে আর এই কিউবটার সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে না? তো ফেসের অ্যাটমটা, প্রত্যেকটা অ্যাটম, ইচ অ্যাটম অ্যাট দ্য ফেস শেয়ার 2 কিউব। ক্লিয়ার? তাহলে টোটাল নাম্বার অ্যাটম কত হচ্ছে, টোটাল নাম্বার অফ অ্যাটম হচ্ছে এই 8টা কর্নারের কন্ট্রিবিউশন 1/8 ইন্টু 8, এটা তো আমরা জানি একটা, আর এই 6টা ফেসে প্রত্যেকটাতে হাফ করে কন্ট্রিবিউশন সমান হচ্ছে 3টে, তো টোটাল কন্ট্রিবিউশন সমান হচ্ছে 4টে অ্যাটম। ওকে, এবার এখানে আমি কি করে তোমার বার করব ওই রিলেশনটা, এখানে দেখো, এখানে হচ্ছে এই যে এই অ্যাটমটার টাচে আছে, তাই আমরা জানাচ্ছে যে তোমার এইটা যদি তোমার একটা ফেস হয়, ফেসের মধ্যে মাঝখানে একটা অ্যাটম রয়েছে, আর এই কর্নারে একটা অ্যাটম রয়েছে, আর এই কর্নারে একটা অ্যাটম রয়েছে।
এই 3টে অ্যাটম তোমার টাচে আছে। তার মানে তোমার এই বরাবর যদি এইটা টানা হয় তাহলে দেখো এটার জন্য আর, চলো এটা আবার ক্লিন করে করি, হ্যাঁ এই হচ্ছে গল্প। তাহলে এবার দেখো এটা যদি টানা হয় এরকম করে, তাহলে এটা হচ্ছে 2R, এটা আর, এটা আর, তাহলে হচ্ছে আর আমরা কি জানি একটা ফেসের ডায়াগোনাল মান হচ্ছে এটা যদি এ হয় তাহলে A√2, A√2 সমান হচ্ছে 4R। ওকে, তো আর সমান হচ্ছে A√2/4। এবার আমরা সেই সেম ম্যাটার প্যাকিং এফিসিয়েন্সি সমান হচ্ছে ভলিউম অফ অ্যাটম ইন ইউনিট সেল বাই হচ্ছে ভলিউম অফ দ্য কিউব। ওকে, এবার টোটাল কটা আছে 4টে, তাহলে 4 × 4 পাই আর কিউব বাই হচ্ছে তোমার A কিউব। এবার আর সমান কী পেয়ে গেলাম, আর সমান হচ্ছে A√2/4। এবার আর জায়গায় বসাবো 4 × 4 পাই আর জায়গায় A√2/4, এইটার কিউব বাই হচ্ছে A কিউব। সিম্পল ক্যালকুলেশন, A কিউব কেটে যাচ্ছে। আর এটা তোমার জানা আছে 4-এর কিউব মানে হচ্ছে তোমার 4-এর কিউব মানে হচ্ছে 64, আর এই দিকে হচ্ছে তোমার 16, তার নিচে থাকবে 4। ওকে, 4, তাহলে এবার করে নিই 4/4 × 12, আর এটা হচ্ছে তোমার 2√2, 2 × 6 = 12, তাহলে হচ্ছে তোমার π√2/6। এই দাঁড়ালো আমার মেন ফর্মুলা। এর π√2/6 বা 3.14 মাল্টিপ্লাইড বাই 1.414 সম্ভবত, বাই হচ্ছে 6 মাল্টিপ্লাইড বাই 100%। এটার সময় দাঁড়াবে তোমার 74%। ক্লিয়ার? তো বিসিসির ক্ষেত্রে, সরি বিসিসি নয়, এফসিসি ফেস সেন্টারের ক্ষেত্রে তোমার প্যাকিং এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে কত, 74%। এটা মনে রেখো, হ্যাঁ। তো সিম্পল কিউবিকে কী দাঁড়ালো, সিম্পল কিউবিকে দাঁড়ালো তোমার 52.4%। আর তোমার বডি সেন্টারের ক্ষেত্রে দাঁড়ালো, বিসিসির ক্ষেত্রে দাঁড়ালো তোমার 68%, আর এফসিসির ক্ষেত্রে দাঁড়ালো তোমার 74%। ব্যাস, আমার কাজ হলো। ওকে, তো এই এখনও পর্যন্ত মামলা এখানে রুকো, নেক্সটটা দেখে নিই একবার কী আছে সিলেবাসে। ওকে, সিম্পল ক্রিস্টাল সেটা আমার শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট ক্রিস্টালস। দেখো আয়নিক আর কোভ্যালেন্ট ক্রিস্টাল বলে সেরকম কিছু বলার নেই। এই আয়নিক ক্রিস্টাল মানে হচ্ছে যখন তোমার এই যে আমরা এখন কী করলাম না, এই সিম্পল একটা কিউব আঁকলাম, কিউব এঁকে কী করলাম, এই প্রত্যেকটা কর্নার একটা করে অ্যাটম আমি দিয়ে দিলাম। এবার যখন আয়নিক হবে ম্যাটারটা, যেমন ধরো NaCl, NaCl কী হয়, Na+Cl-, Na+Cl-, সেক্ষেত্রে কী হয়, দেখা গেলো এই এর ক্ষেত্রে হয় তোমার এটা হচ্ছে এফসিসি স্ট্রাকচার হয়, ঠিক আছে না? এফসিসি স্ট্রাকচার মানে হচ্ছে ফেস সেন্টার। তো দেখা গেলো এই 8টা কর্নারে কী আছে, 8টা Cl- আছে, আর এই প্রত্যেকটা ফেসে রয়েছে তোমার Na+। ক্লিয়ার? এরকম করে তোমার Na+ হলো থাকে, প্রত্যেকটা ফেসে রয়েছে তোমার Na+। তো এই যে ক্রিস্টাল এটাকে বলো আয়নিক ক্রিস্টাল। একটা এক্সাম্পল গেল KCl। হ্যাঁ, KCl-এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যেহেতু পটাশিয়াম প্লাস আর Cl-, এই দুটো সাইজ অলমোস্ট সেম হয়, তো এই জন্য তোমার এটা হচ্ছে KCl যে সিম্পল ক্রিস্টাল। ওকে, আর এই তোমার এই কী বলে, এই প্রত্যেকটা কর্নারে পটাশিয়াম আর ক্লোরাইড অল্টারনেটভাবে থাকে। এটা হচ্ছে তোমার সিম্পল কিউবিক সিস্টেম। আর বাকি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার এফসিসি ল্যাটিস। ওকে, এই দুটো মাথা রেখো। আর তো সিজিয়াম ক্লোরাইড বলে দিলাম, CaCl পড়বে না, এটা হচ্ছে তোমার এফসিসি, এফসিসি না, বিসিসি, বডি সেন্টার কিউবিক। যেহেতু সিজিয়াম আরও ছোটো, ওই অ্যাটমটা কী করে, এই যে 8টা অ্যাটম থাকে না কর্নারে, এই 8টা অ্যাটম থাকার পরে এই সেন্টারে যে ছোট্ট স্মল ক্যাভিটি বানায়, সেই ক্যাভিটির মধ্যে সিজিয়ামের জায়গা হয়ে যায়। তো সিজিয়াম ক্লোরাইড হচ্ছে এরকম, মানে সিজিয়ামগুলো বড়ো, সিজিয়ামগুলো ছোটো না, তো তোমার ওখানে জায়গা হয়ে যায়। ওকে, তো সিজিয়াম ক্লোরাইডে তোমার এই হচ্ছে তোমার বিসি। বাস এটুকু একবার দেখে নিও, বাকি আর তো কিছু নেই এখানে। এবারে আবার দেখছি কি আসে আর। ओके भाई क्या हो गया, यार ये टेक्नोलॉजी भी ना
সব এদিক ওদিক হয়ে গেল। খুঁজে পাওয়া যাচ্ছে না। সিলেবাসটা কোথায় গেল রে ভাই? ডাইগন, চলো ঠিক আছে, যেরকম মনে আছে আমি বলে দিচ্ছি, খুঁজে পাচ্ছি না এখন আর। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ব্র্যাগস মেথড অফ ক্রিস্টাল অ্যানালিসিস। দেখো কেস হচ্ছে এই যে প্রথমে একটা বললো না যে D110 বা D100, এই যে ডিস্টেন্স বিটুইন টু প্লেন, এই দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স বার করা, এটা ব্র্যাগসের ল দিয়ে বেরিয়েছে। ব্র্যাগসের লটা কী বলছে ও কী করেছে, একটা এক্সপ্লেন করেছে। সিম্পল এক্সপ্লেনটা হচ্ছে যে ধরে নিচ্ছে যে এই প্যারালাল প্লেন আছে, প্যারালাল প্লেনের নাম হচ্ছে A ড্যাশ B ড্যাশ, আমাকে বার করে C ড্যাশ, ওকে সিটা। এবার ধরো এই প্লেন দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে তোমার D ধরে নিচ্ছি, ওকে। এবার হচ্ছে একটা প্যারালাল লাইটকে যদি আমি এর মধ্যে দিয়ে প্লেনের মধ্যে দিয়ে মনোক্রোমেটিক প্যারালাল লাইটকে যদি আমি এই প্লেনের মধ্যে দিয়ে এভাবে ইনক্লাইন্ড হয়, তাহলে তোমার কেস হচ্ছে এটা কী হবে, রিফ্লেক্ট হবে অ্যাজ পার দ্য ল অফ রিফ্লেকশন। এবার এই যে প্লেনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে না, এই অ্যাঙ্গেলটাকে বলবো গ্লান্সিং অ্যাঙ্গেল বা থিটা, ঠিক আছে। এবার এই দেখো এই থিটার যে গ্লান্সিং অ্যাঙ্গেল না, এটা রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট কী করবে না, এখানে অ্যাটম আছে, এই অ্যাটমের কাছে রিফ্লেক্ট করবে। এখন এই যে ডিস্টেন্স এটা যে D, ওকে, আর এই যে নিচের লাইন এটার সঙ্গে এখানে একটা লম্ব রয়েছে, এখানের সঙ্গে একটা লম্ব রয়েছে। দিয়ে এই গ্লান্সিং অ্যাঙ্গেলে যদি থিটা হয়, দেখাচ্ছে এটা থিটা হলে তোমার এটা যদি লম্ব 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে তোমার কী হবে, দেখো এইটা বা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এটা বা থিটা। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা কি, আলটিমেটলি দাঁড়াচ্ছে তোমার এই গ্লান্সিং অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা, ওকে। আচ্ছা, এবার ধরো এটার নাম দিলাম আমি P, এটা হচ্ছে O, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, এটা S, এটা আমি M নাম দিই, আর এটা ধরো X নাম দিলাম, এটা হচ্ছে স্মল y নাম দিলাম, ঠিক আছে, যা কিছু নাম দিলাম আমি। এবার এই যে দুটো, এই একটা রশ্মি POQ, আর একটা রশ্মি হচ্ছে R, আর এটা হচ্ছে তোমার RMS। এই দুটো রশ্মির মধ্যে তোমার পাথ ডিফারেন্স মানে কি, ধরো এখানে প্যারালাল, এটাও প্যারালাল, এইখান থেকে এই রাস্তাটুকু আর এইখান থেকে এই রাস্তাটুকু সেম, আবার এর যে রিফ্লেক্ট হচ্ছে এই রাস্তাটুকু আর এইখান থেকে এই রাস্তাটুকু সেম। তাহলে মাঝখানে কী হচ্ছে, এই M আর S যে রশ্মিটা, সে কোনটুকু রাস্তা বেশি যাচ্ছে, এ দেখো এই XM আর MY, মানে এই রাস্তাটুকু XM আর MY, মানে এই রাস্তাটুকু বেশি যাচ্ছে। তাহলে এই যে বেশি যাচ্ছে না XM প্লাস MY, এই যে পথটুকু বেশি যাচ্ছে, এই পথটাকে বলা হয় আগে এই POQ রশ্মির মধ্যে পাথ ডিফারেন্স, PATH পাথ ডিফারেন্স। এবার তোমার ফিজিক্স বলছে কি, এই পাথ ডিফারেন্স যদি L ল্যামডার সঙ্গে সমান হয়, তাহলে হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর যদি N ইন্টু λ/2 এর সঙ্গে সমান হয়, তাহলে হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো ইন্টারফারেন্সে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে গেলে, মানে লাইটটাকে দেখতে পেতে গেলে তোমার N ল্যামডার সঙ্গে সমান হতে হবে পাথ ডিফারেন্সটা। তো পাথ ডিফারেন্সটা কি না, XM প্লাস MY, এটা সমান হবে L ল্যামডা যদি তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়। এবারে তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে দেখেছে যে এই পাথ ডিফারেন্সটা N ল্যামডার সঙ্গে সমান হচ্ছে। এখন কেস হচ্ছে এই XM আর MYটা আমাকে বের করতে হবে। সিম্পল জিনিস, কীভাবে বের করবো, আমরা সব হয়ে আসে। দেখো কাজটা কী দাঁড়ালো, দেখো এটা যদি থিটা হয় না, এটাও থিটা, এটাও থিটা, এটা যদি থিটা হয়, তাহলে দেখো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এটা তোমার লম্বটা নিছি, মানে এটা 90 ডিগ্রি। তাহলে কী দাঁড়াচ্ছে এটা, যে এই O আর X, এই O আর X এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে তোমার X অ্যান্ড M, এটা হচ্ছে তোমার লম্ব, আর এই M আর O এটা হচ্ছে অতিভুজ, ওকে। তাহলে দেখো এবার সাইন থিটা সমান আমরা কী জানি, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে XM বাই অতিভুজটা কি OM, ঠিক আছে না। সিমিলারলি এই ত্রিভুজের ক্ষেত্রেও তাই, সাইন থিটা সমান হচ্ছে এখানে হচ্ছে তোমার
এম ওয়াই বাই হচ্ছে ও এম। ক্লিয়ার? এবার দেখো ও এম মানে কি, ও এম মানে হচ্ছে এটা মানে কি না এই ডিস্টেন্স বিটুইন টু প্লেন। তাহলে ও এম এর জায়গায় আমি ডি বসিয়ে দিই, তো সাইন থিটা সমান হচ্ছে এক্স এম বাই ডি। ওকে, তো এক্স এম সমান কী দাঁড়ালো, ডি সাইন থিটা। তাহলে এক্স এম সমান হচ্ছে ডি সাইন থিটা। সিমিলারলি ওয়াই এম বা এম ওয়াই এম সমান হচ্ছে ডি সাইন থিটা। দুটো ক্ষেত্রে ডি সাইন থিটা। তাহলে পাথ ডিফারেন্স কী হয়ে গেলো, এক্স এম প্লাস এম ওয়াই। তাহলে এক্স এম প্লাস এম ওয়াই যোগ করে দাও, তাহলে কী হবে, এক্স এম প্লাস এম ওয়াই সমান হচ্ছে 2D সাইন থিটা। তাহলে এই যে 2D সাইন থিটা তোমার পার্ট ডিফারেন্স বেরোলো, এইটা সমান হচ্ছে ফর কনস্ট্রাকটিভ ইন্টারভেন্স এটাই ইকুয়ালস টু এন ল্যামডা। তাহলে হচ্ছে এন ল্যামডা সমান হচ্ছে 2D সাইন থিটা। এটা হচ্ছে তোমার ব্র্যাগস ল। ওকে, এবার এন সমান হচ্ছে 1 2 3 ডট ডট ইটিসি। এই এন সমান 1 ফর ফার্স্ট অর্ডার রিফ্লেকশন। ফার্স্ট অর্ডার রিফ্লেকশন এন সমান 1 হলে ল্যামডা সমান হচ্ছে 2D সাইন থিটা। বাস দ্যাটস ইট। এর বেশি কিছু আর মনে হয় আর পড়বে না। ওই বাকি ডেরিভেশন তো করার দরকার আছে বলে মনে হয় না, আমি যা দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম। তোমরা শুধু এটা মনে রাখবে যে ব্র্যাগস ল হচ্ছে এন ল্যামডা সমান 2D সাইন থিটা। ঠিক আছে না? ঠিক আছে, আর একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে তোমার বর্ন হেভার সাইকেল। এই তোমার সিলেবাসে রয়েছে বর্ন হেভার সাইকেলটা, জানেন এর সঙ্গে কেন দিল, এটা তোমার সাধারণত আমরা ওই কী যেন থার্মোকেমিস্ট্রিতে পড়েছিলাম। ঠিক আছে, এই জিনিসটাকে বলে দিই, কিছুই নেই। কেসটা হচ্ছে ধরো একটা সলিড KCl দিয়ে বলি আমি, পটাশিয়াম সলিড প্লাস হচ্ছে Cl2 গ্যাস। এটাকে যদি আমি রিয়াকশান করাই তাহলে কী তৈরি হবে, KCl তৈরি হবে। এই KCl তৈরি হবে যেটা, এটার যে তোমার একটা হিট জেনারেট হবে এর জন্য ডেল্টা এইচ ফরমেশন। এই যে এনথালপি রয়েছে ফরমেশন এনথালপি, এই এনথালপিটা ক্যালকুলেট এইভাবে করতে পারা যায় না, আর একভাবে করা যায় যেটা, সেটা হচ্ছে যে বর্ন হেভার সাইকেল কী বলছে না, এ বলছে যে পটাশিয়ামকে প্রথমে কী করো, এটা সলিড আছে তো এটাকে প্রথমে সাবলিমেট করতে হবে। সাবলিমেট করতে হলে কী করতে হবে, আমাকে বাইরে থেকে হিট দিতে হবে। হিট দিতে হলে এবার ডেল্টা এইচ সাবলিমেশন, SUB সাবলিমেশন। ওকে, ডেল্টা এইচ সাবলিমেশন হলে পটাশিয়াম কী হবে, পটাশিয়াম গ্যাস হবে। এবার গ্যাসকে তো দুটো গ্যাস তো এভাবে রিয়াক্ট করবে না, কারণ KCl হচ্ছে তোমার একটা আয়নিক ক্রিস্টাল, তো এভাবে দুটো একসঙ্গে রিয়াকশন করবে না, ওটাকে কী করতে হবে, প্রথমে আয়নে কনভার্ট করতে হবে। তো পটাশিয়ামকে যদি পটাশিয়াম আয়নে কনভার্ট করতে যায় তাহলে কী করবো বলো, এটাকে করবো K প্লাস ইন গ্যাস। এর K প্লাস করতে গেলে কী করতে হলো, এটাকে আয়োনাইজ করতে হলো, তাহলে আমাকে কী দিতে হবে, আয়োনাইজ এনার্জি দিতে হবে। ওকে, সিমিলারলি দেখো এই Cl2টাকে আমি কী করতে হবে, প্রথমে Cl2 গ্যাসটাকে ভাঙতে হবে। তাহলে ভাঙতে হলে ডেল্টা এইচ ডিসোসিয়েশন করলে এখানে হাফ করবো, তার কারণ হচ্ছে একটা Cl2 আমার লাগছে না, আমার একটা Cl লাগবে শুধুমাত্র। তাহলে এখানে ডিসোসিয়েশন করলে Cl, এখানে কী হলো, গ্যাস বেরিয়ে গেল। এরপর দেখো আমরা ইলেকট্রন অ্যাফিনিটিতে কী জানি, যে কোনো ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট তাকে যদি ইলেকট্রন দেওয়া হয় বাইরে থেকে, সে এনার্জি রিলিজ করে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এটা ইয়ে ইলেকট্রন অ্যাফিনিটি দিলে পরে কী হবে, Cl মাইনাস হোক, Cl মাইনাস সেটা হবে গ্যাস। ওকে, এবার দেখো এই K প্লাস গ্যাস আর Cl মাইনাস গ্যাস, এই দুটোকে যদি আমি পাশাপাশি রাখি বা কোনো রিয়াকশন করাই, তাহলে তোমার ফর্মেশন হবে হচ্ছে তোমার KCl। এটা হচ্ছে তোমার ডেল্টা এইচ ল্যাটিস এনার্জি বলে, ডেল্টা এইচ বা অনেক জায়গায় দেখবে UF দিয়ে দেওয়া থাকে, ইউ ল্যাটিস এনার্জি। ওকে, হয় ডাইরেক্ট ল্যাটিস এনার্জি বা হ্যাঁ এটা ল্যাটিস এনার্জি, এটা হচ্ছে ডেল্টা এইচ ফর্মেশন। ঠিক আছে, তো এবার দেখো এই কেসটা হচ্ছে তোমার সাইকেল কেন বলছে, তার কারণটা হচ্ছে যে এই যে ডেল্টা এইচ এ প্রথমে লিখেছিলাম, তাহলে শেষ এটা হচ্ছে তোমার ডেল্টা এইচ এফ যেটা ফরমেশন, যেটা এইটা সমান হচ্ছে এই প্রত্যেকটা পার্ট করে যতগুলো এনার্জি লাগছে, প্রত্যেকটা পার্ট করে কখনো এনার্জি বেরোচ্ছে বা কখনো এনার্জি লাগছে, এই সবগুলো যোগফলের সঙ্গে সমান। ডেল্টা এইচ এফ সমান হচ্ছে ডেল্টা এইচ সাবলিমেশন প্লাস হচ্ছে আয়নেশন এনার্জি প্লাস হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি প্লাস হচ্ছে হাফ অফ ডেল্টা এইচ ডিসোসিয়েশন প্লাস হচ্ছে ল্যাটিস এনার্জি। এটা ইয়েলো লেখার কথা বলো। ওকে, এটার সঙ্গে সমান, ডেল্টা এইচ ফর্মেশনের সঙ্গে এটার সঙ্গে সমান। এখন কেস হচ্ছে যে কোন এনার্জি, এখন সবগুলো প্লাস করে লিখেছি। এবার দেখবে যখন তোমার ডেটা দেওয়া থাকবে সব যদি প্লাসে থাকে, তো আয়নেশন এনার্জি কী হবে, এই ক্ষেত্রে তোমার দেখবে আয়নেশন এনার্জি প্লাস হবে, ইলেকট্রন অ্যাফিনিটি এটা মাইনাস হবে, এক্ষেত্রে তোমার এনার্জি রিলিজ হচ্ছে, তাহলে এখানে মাইনাস হবে। ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে এনার্জি দিতে হচ্ছে এটা প্লাস, এটা দিতে হচ্ছে এটা প্লাস, আর এটাও দিতে হচ্ছে প্লাস, আর বাকি দুটো মাইনাস দিয়ে ক্যালকুলেশন করলে আমার ডেল্টা এইচ ফর্মেশন বেরিয়ে যাবে। এটা হচ্ছে বর্ন হেভার সাইকেল। এটা তুমি একবার দেখে নেবে, এখানে RL দত্ত যদি তোমাদের কাছে বই থাকে না,
আর.এল. দত্ত। আর.এল. দত্তর বই যদি তোমাদের কাছে থাকে, আর.এল. দত্ত হচ্ছে তোমার ভলিউম 1। আর.এল. দত্ত ভলিউম 1 থাকলে ওখানে অনেকগুলো ক্রিস্টালে করে দেওয়া আছে, একবার NaCl KCl এগুলো দেখে নেবে। মোস্ট সিম্পল কিছু না, যদি একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে দেয় কিছু দেবে না, তোমার এই প্রত্যেকটা এনার্জি দিয়ে দেবে, এই এনার্জিগুলো দিয়ে দেবে। শুধুমাত্র চালাকি এটা করতে পারে যে দেখা গেলো ইলেকট্রন অ্যাফিনিটি ওখানে সব কটা এনার্জি তোমার প্লাসে দিয়েছে, তখন তোমাকে এই ইলেকট্রন অ্যাফিনিটি ওটাকে মাইনাস করতে হবে আর কোনটাকে প্লাস করতে হবে এটা একবার দেখে নেবে। বাস এটা দেখে নিলে তুমি ডেল্টা এইচ ফরমেশন পেয়ে যাবে। এটা একবার দেখে নেবে তোমরা 1 আওয়ার সাইকেল থেকে, আর কিছুই নেই এখানে, খুব সিম্পল সাইকেল কিছু নাই ভাই। এই সলিড স্টেটে রয়েছে একটা, তোমার লিকুইড স্টেটে থাকলে সেটা কী করবো, প্রথমে ভেপোরাইজ করবো, গ্যাস করবো, তাকে ডিসোসিয়েট করবো, তাকে ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে আয়োনাইজ করবো। সিমিলারলি এদিকে সলিড পার্টটা কী করবো, সলিড পার্টটাকে সাবলিমেট করবো, দুটোকে অ্যাড করবো করে তোমার এদিকে একটা দেখাবো কি ল্যাটিস এনার্জি ফর্ম করছে, আর এই দিক দিয়ে একটা দেখাবো ডেল্টা ফর্মেশন। এবার এই ডেটাগুলোর মধ্যে টোটাল যতগুলো ডেটা আছে তার মধ্যে যে কোনো একটা মিসিং থাকলে বাকি যদি গিভেন ডেটা হয় তাহলে সেখান থেকে আমি মিসিং ডেটাটা আরামসে বার করতে পারবো এই কোয়েশনের সাহায্যে। এটা দেখে নেবে আর.এল. দত্তর বই থেকে, কিপ দ্যাট থিং ইন মাইন্ড। আর.এল. দত্ত আমি এই কারণে বলছি, আরও অনেক বইতে রয়েছে, আর সরকারের ভলিউম 1 রয়েছে, বাট আর.এল. দত্ত তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এটা সোজা করে বেশ গুছিয়ে দেওয়া আছে, তো দ্যাট উইল বি ফাইন ফর ইউ গাইস। ওকে, এবার আর একটা হচ্ছে তোমার হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি তো আমরা গ্যাসে পড়েছি সিপি আর সিবি, তাই না? সিপি আর সিবি, এখানে এই সলিডের ক্ষেত্রে আমরা দেখলাম যে সিবিটা দেওয়া আছে, এই সিভিটা সমান হচ্ছে সিবি সমান 2R। এখানে এই 2R সিবি সমান 2R কী করে এলো এটা একটু বলবো। কেসটা হচ্ছে সলিডের ক্ষেত্রে তোমার মলিকুলগুলো কী থাকে, প্রচুর ক্লোয়িড স্পেস থাকে, তো এই মলিকুলগুলো প্রচণ্ড ক্লোয়িড স্পেস থাকে, এর জন্য এই ট্রান্সলেশনাল এনার্জি, রোটেশনাল এনার্জি এগুলো মলিকুলের ক্ষেত্রে হয় না। শুধুমাত্র যে এনার্জি আমরা পাই বাইরে থেকে হিট দিলে সেটা হচ্ছে ভাইব্রেশন এনার্জি। আর আমরা জানি যে ভাইব্রেশনাল এনার্জির যে ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে, এই ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডমের জন্য প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য তোমার এনার্জির কন্ট্রিবিউশন হচ্ছে KT করে। যেমন ধরো এই একটা মলিকুল 3টে অ্যাক্সিসে ভাইব্রেট করতে পারে, এই 3টে অ্যাক্সিসে ভাইব্রেট করলে প্রত্যেকটা অ্যাক্সিসের কন্ট্রিবিউশন হচ্ছে হাফ KT। ওকে, তো 3টে অ্যাক্সিস হলে তোমার 3-2 KT, এক্স ডিরেকশনে একবার, ওয়াই ডিরেকশনে একবার, জেড ডিরেকশনে একবার, যেটা ভাইব্রেট করে 3-2 KT। এটা গেল তোমার এর কাইনেটিক এনার্জি। আর সিমিলারলি এর পোটেনশিয়াল এনার্জি হবে 3টে ডিরেকশনের ক্ষেত্রে, যখন হাফ KT এর কাইনেটিক এনার্জি হবে, এর পোটেনশিয়াল এনার্জি হবে হাফ KT, তাহলে কাইনেটিক এনার্জি যদি এত হয় পোটেনশিয়াল এনার্জিও হবে তোমার 3-2 KT সমান হচ্ছে 3 KT। ওকে, এই 3 KT হবে এর এনার্জি একটা মাত্র অ্যাটমের ক্ষেত্রে। এবার যদি 1 মোল অ্যাটমের ক্ষেত্রে, একটা মোলের ক্ষেত্রে N0 সংখ্যক অ্যাটম থাকে, তাহলে 1 মোলের ক্ষেত্রে হবে তোমার N0 × 3 KT। ওকে, এটা হচ্ছে তোমার এনার্জি। এবার আমরা জানি সিবি সমান ই সমান যদি 3N0 আর KT হয়, ওকে, ই সমান 3N0 KT। এবার আমরা জানি কি সিবি সমান হচ্ছে ডেলি ডেলটি, তাহলে এটাকে তোমার ডিফারেন্সিয়েট করে রেসপেক্টে 3N0 × K হবে। এবার K ইজ বোলজম্যান কনস্ট্যান্টকে N0 দিয়ে গুণ করলে কী হয়, R হয়। ওকে, তো তোমার এর দাঁড়িয়ে গেল 3R, তার সিবি সমান হলো 3R। এই আর এর ভ্যালু যদি তোমার 1.987 বসায় ক্যালোরি, তাহলে দাঁড়াচ্ছে তোমার 6 ক্যালোরি, অলমোস্ট 6 ক্যালোরি। তো এটা বলছে তোমার যে কোনো সলিডের ক্ষেত্রে ডুলং পেটিট অনেক আগে পোস্টুলেট দিয়েছিল। ডুলং পেটিট বলেছিল যে কোনো সলিডের ক্ষেত্রে তোমার স্পেসিফিক মোলার হিট ক্যাপাসিটি হচ্ছে ওই অলমোস্ট 6 ক্যালোরি, ওই এরকম পোস্টুলেট দিয়েছিল। বাকি তো ক্যালকুলেশন করে দেখা গেছে হ্যাঁ 6 ক্যালোরির আশেপাশে। তো এরপরে আরও ফাইন কিছু ক্যালকুলেশন রয়েছে যেটা আইনস্টাইন করেছিল। আইনস্টাইনেরও তোমার রয়েছে আর কি, যে তোমার স্পেসিফিক হিট নির্ণয় করার একটা ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশনটা তোমার বড় সড়ো। তো ইকুয়েশনটা ফাইনালি আমি একবার এখানে লিখে দিচ্ছি, তোমরা পারলে পরে একবার ওটা মুখস্থ করে নিও। ওকে, তার কারণ হচ্ছে সিবি সমান হচ্ছে ডেলটি, আর এইটা সমান হচ্ছে 3N0 K hν/kT তার স্কোয়ার e⁻hν/kT আর হচ্ছে e⁻hν/kT - 1 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আইনস্টাইনের ক্ষেত্রে সিবির এক্সপ্রেশন। এখন কেস হচ্ছে যদি এটা দেয় এই MCQতে কী করে দেবে আমি নিজেও জানি না, এত বড় ইকুয়েশন 4টে অল্টারনেট অপশন করে কী করে দেবে আই ডোন্ট নো।
বাট যদি দেয় একবার দেখে নিয়ে রেখো, বা ওই একটা কাজ করতে পারো তোমরা, যেসব জিনিসগুলো না একটু জড়াবড়ি বা লটাপটি লাগছে সেটাকে তোমরা একটা খাতা করে না, ওই 2-3টে পাতায় হবে, বেশি হবে না, থ্রু আউট দ্য সিলেবাস ওই 3-4 পাতা হতে পারে ম্যাক্স টু ম্যাক্স। একটা খাতায় নোট করে রেখো যে যদি আমার সময় পারমিট করে আমি ফাইনাল রিভিশন দিতে পারি বা যেদিক করে ম্যানেজ করতে পারি, আমি শেষের দিকে আরেকবার 2-3বার পড়ে নেবো। যদি আমার দেখা গেল সব লোড নেওয়ার পরে আমার ক্যাপাসিটি রয়েছে, দেন ওটাকে পড়বো। আর যদি মনে হয় যে না ভাই আর নেওয়া যাচ্ছে না লোড, দেন কিপ ইট অ্যাপার্ট, ওকে সাইড করে দাও, আর দরকারই নেই। কারণ একটা কথা মাথা রাখবে, চাকরি পেতে গেলে সব কোশ্চেন অ্যান্সার করতে হবে না। সব কোশ্চেন অ্যান্সার করলে টপার, সব যারা টপার হয় তারাও সব কোশ্চেন অ্যান্সার করে না, ক্লিয়ার? মানে করে না পারা যায় না ভাই, সায়েন্সে হবে না এসব। যদি তুমি প্রিপারেশন নিয়ে যাও দেখবে ঠিক কিছু না কিছু গোলমাল হচ্ছে, দিয়ে আর হচ্ছে না। এনিওয়ে, তো এটা যা গেল, এ হয়ে গেলো তোমার আইনস্টাইনের ক্ষেত্রে সিবির এক্সপ্রেশন। এবার দেখো এই এক্সপ্রেশনটা লাগছে এতটা জটিল, কিন্তু অনেকটা বড় মনে হচ্ছে না, অনেকটা বড়। আর ডুলং পেটির ক্ষেত্রে কী ছিল? কিচ্ছু ছিল না, সিম্পল জিনিস। এই তোমার সিবি সমান 3R বেরোলো, যে সমান 6 ক্যালোরি। এখন কেস হচ্ছে দেখো, এটাকে কিন্তু যদি পার্টিকুলার কন্ডিশন অ্যাপ্লাই করা যায়, ওই 3R বেরিয়ে যাবে। আর ডুলং পেটির ক্ষেত্রে ফর্মুলাটা ছিল এমনি তোমার ওই কী বলো, কাইন্ড অফ টাইপের, ওই অ্যাজামশন টাইপের, ও এরকম কিছু ডেরিভেশন করেনি। আর এটা প্লাঙ্কের থেকে তোমার কী বলে, ওই এনার্জির একটা এক্সপ্রেশন ছিল না প্লাঙ্কের ক্ষেত্রে, ই সমান ই টু দি পাওয়ার এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই KT - 1। এই ইকুয়েশন থেকে তারপরে ওটাকে ডিফারেন্সিয়েট করে এদিক ওদিক করে আইনস্টাইন ইকুয়েশনে বেরিয়েছে। কিন্তু কেস হচ্ছে যদি একটা পার্টিকুলার একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে দেখা যাবে এই আইনস্টাইনের ইকুয়েশন আর ডুলং পেটির ইকুয়েশন সেম দাঁড়াচ্ছে। ইকুয়েশনটা কি? যদি তোমার টিটা যদি খুব হাই হয়, ঠিক আছে না, ইফ টি ইজ ভেরি হাই বাট টি টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, এটা যদি কেস হয়, তা সেক্ষেত্রে তোমার যেটা দাঁড়াবে, এই সিবি সমান দেখো 3n0k এই h/KT², আর এই e/h/KT না, এটা এই এক্সপ্রেশনটাকে 1 প্লাস h/KT প্লাস তার স্কোয়ার প্লাস তার কিউ এরকম করে লেখা যায়। আমি হাইট টার্মগুলোকে নেগলেক্ট করলাম, যেহেতু টিটা ভেরি হাই, তাহলে তার স্কোয়ার টার্ম আরও অনেক বেশি নিচেরটা হাই হবে, সেটাই একের রেসপেক্টে অলমোস্ট নেগলেক্ট হয়ে যাবে। সিমিলার নিচেরটাকে করো এরকম এক্সপ্রেশন 1 প্লাস h/KT প্লাস ডট থাকবে, আমি এগুলোকে নেগলেক্ট করবো, -1 যে তার স্কোয়ার, এরকম মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে নিচেটা কী দাঁড়াচ্ছে? h/KT², আর উপরে একটা এদিকে রয়েছে h/KT², ঠিক আছে না? এই একটা রয়েছে h/KT², আর নিচেরটা দাঁড়াচ্ছে h/KT²। এই দুটোকে আমি কেটে দেবো, কেটে দিলে আমি কী দাঁড়াচ্ছে ফাইনালি? সিবি সমান 3n0k, আর এইটা দাঁড়িয়ে গেল তোমার 1 প্লাস h/KT, তাই তো? ঠিক আছে, এটা যদি দাঁড়ায় তাহলে 3n0k চলো 3n0k প্লাস হচ্ছে তোমার 3n0k h/KT। এখানেও টিটা ভেরি হাই বলে এই পার্টটাকে নেগলেক্ট করে দেবো, তাহলে 3n0k দাঁড়িয়ে গেল। ওকে, এবার 3n0k, n0 ইন্টু কে মানে আর, তো 3R, তো সিবি সমান 3R। এই দেখো যে দাঁড়ালো কোনটা, সে ডুলং পেটির ইকুয়েশনের মতো, সিবি সমান 3R, তাই না? সিবি সমান 3R সেম হয়ে গেল। তো অ্যাট হাই টেম্পারেচারে আইনস্টাইন ইকুয়েশন আর ডুলং পেটির ইকুয়েশন সেম হবে। এবার এইটা কেসটা এরকম করে দিতে পারে যে আইনস্টাইন ইকুয়েশন দিল, দিয়ে বললো অ্যাট কোন, বা বলতে পারে যে মোলার হিট ক্যাপাসিটি কোন যে কোনো সলিডের ক্ষেত্রে কত হয়, বা আইনস্টাইন ইকুয়েশন কোন কন্ডিশনে তোমার এই ডুলং পেটির সূত্রকে ফলো করবে। 1 নম্বর অ্যাট হাই টেম্পারেচার, 2 নম্বর লো টেম্পারেচার, তারপর প্রেশারের টার্মও অ্যাড করে দিতে পারে এর সঙ্গে, এরকম করে দিতে পারে, ক্লিয়ার? এবার দেখে নেবে একবার, যদি মনে হয় আর কি ক্যাপাসিটিতে থাকে তো করে নিও, বাকি লিমিট। আর একটা ইকুয়েশন হচ্ছে D/T3 ফর্মুলা। এটা ভাই এর আরও লম্বা চড়া, এর থেকেও আমি ঠিক অতটা ঠিক ব্যাপারটা বুঝতে পারিনি। তো এর যেটা ইকুয়েশন দাঁড়িয়েছে সিবি প্রপোর্শনাল টু T⁻3। ওকে, এর ক্ষেত্রেও সেম জিনিস, অ্যাট হাই টেম্পারেচার সিবি সমান 3R, এও ডুলং পেটি থেকে ফলো করছে। আর একটা যেটা কার্ভ দেওয়া ছিল দেখলাম আমি,
সেটা হচ্ছে একটা গ্রাফ দেওয়া ছিল এরকম, এই দিকটা হচ্ছে তোমার স্পেসিফিক হিট বা হিট ক্যাপাসিটি সিভি, আর এইদিকে তোমার টেম্পারেচার প্লট করেছে ওরা, দিয়ে কার্ভটা ঠিক এইরকম করে গিয়ে ফ্ল্যাট করে আসে। আর এই জায়গাটা হচ্ছে তোমার 6, এই জায়গাটা হচ্ছে তোমার 6 ইউনিট, 6 কিলো। যে কোনো ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে বাস কার্ভের পজিশনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ঠিক 6-এর কাছে গিয়ে টাচ করে যাচ্ছে। ওকে, দিজ আর দ্য ডিফারেন্ট এলিমেন্ট। এ হচ্ছে গল্প আজকের মতন, এর বাইরে আর কিছু নেই সিলেবাসে। বাকি তোমরা একবার পিসি রক্ষিটা পড়ে নিও, আর সঙ্গে সঙ্গে একবার ওই বর্নহেভার সাইকেলের জন্য RL দত্তটা একবার পড়ে নিও। আর বিশেষ কিছু সলিড থেকে আসে না, সলিড থেকে মেনলি যেটা আসে সেটা হচ্ছে তোমার ওই প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি। এবার আর একটা জিনিস যেটা সিলেবাসে দেওয়া নেই বাট তোমার সলিড স্টেটে আসে, সেটা আমি বারবার বলবো যে অমলেন্দু ঘোষালের যে নিউমেরিক্যাল প্রবলেম বইটা রয়েছে, ওখানে দেখবে এই প্যাকিং এফিসিয়েন্সি থেকে এর থেকে তোমার ওই কিছু ক্ষেত্রে মলিকুলার লোড বার করা যায়, কখনো কখনো তোমার M0 মানে অ্যাভোগাড্রোর সংখ্যা বার করা যায়, এরকম করে কতগুলো অঙ্ক আছে। একবার পারলে দেখে নিও যদি পসিবল হয়, কারণ দিতে পারে তো সম্ভবত SSC এরকম কঠিন কোশ্চেন করে না। আমি এগেন বলছি ওটাও কঠিনের দিকে বলবো কোশ্চেনটা, এমনি কোশ্চেন কিছু না, খুবই সোজা। ওই যে আমরা প্যাকিং এফিসিয়েন্সি বার করতে গিয়ে যেসব ক্যালকুলেশন করেছি ওই ওর মধ্যে থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে না? এবার তাও আমি বলবো একবার পারলে দেখে নিও যদি সময় পারমিট করে, কিন্তু হচ্ছে ভাই সময় খুবই কম, 3 মাস মাত্র টাইম আছে, সিলেবাস প্রচুর বেশি। আর আমিও এই জন্য চাইছি কি যখনই টাইম পাচ্ছে একটা করে ভিডিও যাতে করে আপলোড করতে পারা যায়, ঠিক আছে? বাকি দেখি ফিজিক্যাল আর ইনঅর্গানিকটা তাড়াতাড়ি করে যদি কমপ্লিট করতে পারি তো অর্গানিকটা ভালো করে একটু পড়ানোর ইচ্ছা আছে খুব, বাকি দেখা যাক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর your kind attention and precious time. I hope we'll meet again.